তাহলে সিয়াম এমন একটি ইবাদত যার বিনিময়ে নেকি নয়, যার বিনিময়ে জান্নাত। সিয়াম পালন করে নেকি হয় না, সিয়াম পালন করে জান্নাত হয়, জান্নাত। পৃথিবীতে মুসলমান হওয়া সত্ত্বেও যারা আকীদায় মার খেয়ে গেছে, বিশ্বাসে আল্লাহ এবং রাসূলকে মানতে গিয়ে যারা আকীদায় মার খেয়ে গেছে, ওদের পাপ নেকি ওজন হবে না, ওদের দাড়ি পাল্লা হবে না। ওদের ব্যাপারে আল্লাহ বলেছেন ফালা নকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের পাপ নেকি ওজন করব না। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মাথার সামনের দিক এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের পাপ নেকি ওজন হবে না। মানুষের পাপ নেকি ওজন হবে। আল্লাহ তাআলা বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদ্রাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে হাবিয়া নাম জাহান্নাম কাকে বলে? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। যাদের নেকির পাল্লা হালকা হবে তার মানে পাপ নেকি ওজন হবে। তো আমি একদিন সিয়াম থাকলাম, জাহান্নাম 70 বছরের পথ দূরে সরে গেল। একদিন সিয়াম থাকলাম, জাহান্নাম 100 বছরের পথ দূরে সরে গেল। আমি একদিন সিয়াম থাকলাম, 500 বছরের পথ দূরে সরে গেল। তো আমি নেকি পাইলাম না জাহান্নাম সরে গেল? তাহলে সিয়াম এমন একটি ইবাদত যার বিনিময়ে নেকি নয়, যার বিনিময়ে জান্নাত। সিয়াম পালন করে নেকি হয় না, সিয়াম পালন করে জান্নাত হয়, জান্নাত। সম্মানিত দিনী ভাই বোন, চলেন দেখি ধারাবাহিকভাবে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম হলো কি করে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাত লাহা সামানি আবাব, জান্নাতের 8টি দরজা রয়েছে। মিনহা বাবুন ইসমুর রায়ান, তার একটা দরজা আছে তার নাম রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। লা ইয়াদখুলুহা ইল্লা সায়িমুন, সেই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এই ছেলে, আচ্ছা আপনাদের কি এখানে কেউ দায়িত্ব পালন করে না? ওই লোকগুলো দাঁড়িয়ে আছে কেন? আপনি বসেন, আপনি শরম বোধ করেন না কেন? আমি তো আপনার জন্য এসেছি। আপনি কি মনে করছেন যারা হেঁটে চলে গেছে তারা ভালো? তারাকে তো আমি ঘৃণা করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য এসেছি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। 90 সাল থেকে কেসা কাহিনী বলিনি, মাঝহাব নিয়ে কোনো মুখ খুলি না। আপনার জন্য এসেছি। আপনি নিজেকে এত অবুঝ মনে করছেন কেন? গরু ছাগল মনে করছেন কেন? এসেছেন কিছুক্ষণ বসে থাকেন। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ফজর পর্যন্ত বক্তব্য দিব। আমি এসেছি, আপনি যদি কিছু বুঝতে পারেন। আজকে সিয়াম থাকেননি কেন? মুরব্বী সিয়াম থাকেননি কেন? কেন থাকেননি? থাকবেন না কেন? কোন শরমে থাকেন না? বউ নেই, বেটি নেই, ছেলে মেয়ে নেই? ওগুই কি গরু ছাগল মানুষ করেছেন? ও পশু প্রাণী নাকি? সিয়াম থাকেননি কেন? থাকবেন না কেন? কেন থাকেননি? কেন আপনি সিয়াম থাকেননি? 1 তারিখ থেকে আপনি সিয়াম থাকলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, সাহাবীগণ থাকতেন, তার স্ত্রীগণ থাকতেন, আপনি থাকলেন না কেন? খালি জোরে আমিন বলে নিজেকে আহলে হাদিস দেখান।
বুকে হাত বেঁধে নিজেকে আহলে হাদিস দেখান, দল সংগঠন করে মানুষের বদনাম গিবাত করে জান্নাত কিনতে চান, দলীয় দাপট দেখে ক্ষমতা দেখে মানুষকে জেল হাজত দিয়ে রাহাজানি করে লুটতরাজ করে অন্যায় করে অবিরাজ করে চাঁদাবাজি করে জান্নাত কিনতে চান? জান্নাত কি পড়ে আছে? তোমাকে চাঁদাবাজি করতে হবে কেন? ভিক্ষা করে খাও, ভিক্ষা তো মানুষ দিবে। পশু প্রাণীর মতো জীবন কাটাবেন কেন? ভিক্ষা তো মানুষ দিবে। আমি তো বলেছি উপার্জনের পথ চারটে। এক, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে। দুই, চাকরি, 25 দিনে টাকা শেষ হবে সাধারণত। তিন, জমি চাষ, সমান সমান না হয় লস। জমি চাষ করে সুবিধা পাওয়া যায় না। আমার আব্বা চাষি মানুষ ছিলেন, আমি খুব ভালো বুঝি এটা। চার, ব্যবসা। তখন আল্লাহ রসুল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আত্তাজির আস-সাদুক আল আমিন মা শাহাদা সিদ্দিকুন আল আম্বিয়া। বিচারের মাঠে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবেন, শহীদদের সাথে জান্নাতে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ী হলে হামজা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হবে। সৈয়দুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে হবে, সবার সর্দার হলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা। শহীদ হিসাবে সবচেয়ে দামি মানুষ হামজা। এই জন্য বহুদিন বলেছি, শহীদ মিনার তৈরি করলে হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ মিনার তৈরি করতাম। যখন হামজার শহীদ মিনার তৈরি হয়নি, পৃথিবীতে আর কারো শহীদ মিনার তৈরি হবে না। তারা যারা তৈরি করে তারা মুশরিক, তারা অশিক্ষিত, তারা নিম্ন শ্রেণীর মানুষ, তারা ইতর শ্রেণীর মানুষ। খারাপ লাগে বেটা, খারাপ লাগবে কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো। বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ, তার চেয়েও খারাপ, কুকুর শ্রেণীর চেয়ে খারাপ। কি বুঝাতে চান? মুসলমানের বাচ্চা শহীদ মিনার তৈরি করবে কেন? আর শরম হয় না? করুক না, হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ মিনার তৈরি করুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের ভাষায় বলেছেন, সৈয়দুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। পৃথিবীর শহীদদের সর্দার হলো হামজা ইবনে আব্দুল মুত্তালিব। হাদিস তো পড়ে আছে, শহীদ মিনার তৈরি করেন দেখি। কে আপনাকে শিক্ষিত মানুষ বলেছে? আমি বলিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে এ যাবৎ বলিনি, 36 বছর চলছে। 36 বছর। 20 বছর আগে এই মাঠে যেভাবে কথা বলেছি ওইভাবেই বলছি। 19-20 হয়নি। 19-20 করা লাগে না।